ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কিন্তু মিষ্টিটা হবে একটি পাকা আম আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে। তো চলুন, এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি করে রেখেছি। প্রথমে আমটাকে আমি পিস করে কেটে নিয়েছি। এবার চামচ দিয়ে সমস্ত আমের যে খোসাটা বাদ দিয়ে আমের যে শাঁস বা পাল্প যেটাই বলেন না কেন সেটা আমি এখন তুলে নিচ্ছি। আমগুলোকে চামচ দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। আর এখানে 4 টেবিল চামচের মতো নিয়েছি চিনি, আর এখানে কিছুটা ছানা নিয়ে নিয়েছি। এবারে এই 3টে উপকরণকে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আম, চিনি আর ছানার খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো লিকুইড দুধ। আপনারা এই জায়গায় জলও দিতে পারেন। এইবারে দুধটা একটু ফুটে ওঠার পর এখান থেকে আমি কিছুটা দুধ তুলে নেব। আমি এখানে কিছুটা দুধ তুলে আর এখানে একটা বাটিতে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এই 1 কাপ গুঁড়ো দুধের মধ্যে আমি লিকুইড দুধটা দিয়ে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে পুরো দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি ছাঁকনির মাধ্যমে দুধটা ছেঁকে দিচ্ছি যাতে কোনো রকম গুডলে না থেকে থাকে। তো ছাঁকনি দিয়ে এভাবে করে আমি চামচ দিয়ে সমস্ত গুঁড়ো দুধটাকেই আমি লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, আর কালার আর ফ্লেভার সুন্দর হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম কেশর। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি। এইবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি দুধটাকে কমিয়ে নিতে হবে। আমি এখানে দুধটাকে প্রায় 300 গ্রামের মতো করে নিয়েছি। এখন আমি এখানে যে আমের পেস্টটা রেডি করেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে। লো করে অনবরত নাড়তে থাকতে হবে। এখানে কেশর রয়েছে, কেশরের নিজের একটা খুব সুন্দর কালার আছে, প্লাস এখানে আম পড়েছে, তাই দেখুন কত সুন্দর একটা কালার লাগছে, দুর্দান্ত দেখতেও হয়েছে। আপনারা কি বলেন, অসাধারণ একটা কালার লাগছে কিনা? আর এইভাবে গাঢ় হতে শুরু করে দিয়েছে। অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। কন্টিনিউ এইভাবে আমি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে গেছি। মোটামুটি এই প্রসেসটা হতে 15 মিনিট সময় লাগবে। আর এখন অনেকটাই কমে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটাই শুকিয়ে এসেছে। এইবারে এইভাবে কড়ার গায়ে থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন ভাববেন যে আপনার মিষ্টিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি আপনাদের তুলে দেখাচ্ছি, একটা অসাধারণ কালার এসেছে। আর আমি এইরকম একটু নরম নরম তুলে নিলাম, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে, একটু শক্ত হয়ে যাবে। রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি এখান থেকে হাতে করে নিয়ে নিজের মতো করে একটা গোল শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। আমি এখানে গোল শেপগুলোই দিয়েছি। তো আমার সমস্ত মিষ্টিগুলো গোল শেপ করা হয়ে গেছে। এখন এটার লাস্ট কাজ হচ্ছে এটাকে আমি গুঁড়ো দুধের ওপর একবার করে ঘুরিয়ে নেব যাতে উপরটা খুব সুন্দর দেখতে লাগে। উপর থেকে সাদা আর ভিতরেই যখন আপনারা খাবেন তখন সেটা হলুদ হয়ে যাবে। তো এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে গুঁড়ো দুধের সঙ্গে কোটিং করে নিয়েছি। এখন কিন্তু আমের সিজন চলছে, আপনারা চাইলে কিন্তু বাজার থেকে আম নিয়ে এসে এই রেসিপিটি করে দেখতে পারেন। আর যদি এই রেসিপি ট্রাই করে থাকেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না যে এই আমের মিষ্টি আপনাদের কেমন লাগলো। তো এখন আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর এই মিষ্টিটা দেখতে হয়েছে। দেখুন, দারুণ একটা কালার
আর অসাধারণ কিন্তু খেতে হয়েছে। এই মিষ্টির রেসিপিটি যারা এখনো পর্যন্ত ট্রাই করেননি তারা ঝটপট বাড়িতে ট্রাই করে ফেলুন। আজকে এই পর্যন্তই রইল, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।